গতকাল তৃণমূল একটা প্রেস বাইট করেছে ইসলামপুরের সাম্প্রতিক একটা ঘটনাকে নিয়ে। সেটি যখন বাড়িতে দেখছিলাম আমি, সেটা দেখলাম যে অযথা সে বিজেপিকে মানে দায় করছে, বিজেপির উপর মানে বেশিরভাগটা দায় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই যে তারা অপরাধীকে অপরাধী না দেখায়, তারা বিজেপিকে অপরাধী দেখানোর চেষ্টা করছে। আজ তাই বাধ্য হলাম একটা ইসলামপুর বিজেপি নগর মণ্ডলের পক্ষ থেকে একটি প্রেস বাইট করতে, সত্য ঘটনা আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর জন্য। তৃণমূল হয়তো জানে না, 31 তারিখ সকাল 9:30টায় অভিযুক্ত পরিবার আমাকে ফোন করে প্রথমবার। আমি তার পরিবারের সঙ্গে দেখা করি এবং সমস্ত ঘটনা এবং মেয়ের কি হয়েছে সে সরাসরি আমাকে বলে। তারপরের থেকেই আমার একটাই দাবি ছিল যে মেয়ের বাবা মা যেটা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা সবসময় রয়েছি। সেই পরিপ্রেক্ষিতে তারপরের দিন 1 তারিখে কোর্ট বন্ধ ছিল। সেদিন সারাদিন এফআইআর লিখতে সময় চলে যায় এবং সন্ধ্যার সময় আমাদের বিজেপি নগর মণ্ডলের কার্যকর্তারা সঙ্গে তার অভিযুক্ত যে আক্রান্ত কিংবা যে নির্যাতিতা মেয়ের বাবা মা একসঙ্গে আমরা থানায় যাই। থানায় গিয়ে সেখানে এফআইআরের জন্য আবেদন করি। তো সেই সময় মেয়েটি থাকে না, কেননা একটা পোস্টম্যাডাম সে মেডিকেল করানোর কথা ছিল। সে মেডিকেল করানোর জন্য মেয়েটি ওখানে ওই রাত্রে ব্যবস্থা ছিল না। তার জন্য তার পরের দিন অর্থাৎ 2 তারিখ মেডিকেল করানো হয় মেয়েকে নিয়ে সুপার স্পেশালি হসপিটালে। সেখানেও বিজেপির সমস্ত কার্যকর্তা তার পরিবারের সঙ্গে ছিল। তারপরে 164 যখন কোর্টে হয় সেই সময় অনবরত তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং গতকাল রাত্রে যখন তাকে হোমে পাঠানো হয় সেই সময় বিজেপি পরিবারের লোকেরা দায়িত্ব সহকারে সেই পরিবারের সঙ্গে গিয়ে রায়গঞ্জে হোমে রেখে আসে। সেক্ষেত্রে সেই পরিবারকে সহযোগিতা করা এবং তার পাশে থাকা যে কথাগুলো আমি বললাম তার কোনোটা যদি ভুল প্রমাণিত হয় সেটা তৃণমূল করে দেখাক। তারা বলে যে বিজেপি যে অভিযোগ লুকোনোর চেষ্টা করছে কিংবা যে অভিযুক্ত তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সব সময় সেই পরিবারের পাশে রয়েছি এবং অভিযুক্ত যতটুকু শাস্তি দরকার তার অপরাধ অনুযায়ী আমরা সেই চেষ্টাই করব। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তৃণমূলের কিছু নেতা সরাসরি বলছে ধর্ষণ হয়েছে। সেও ইসলামপুরের ছেলে, আমিও ইসলামপুরের ছেলে, আর মেয়েটাও কিন্তু ইসলামপুরের মেয়ে। অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে শ্লীলতাহানির কেস কিংবা নির্যাতনের কেস দেওয়া হয়েছে। কিন্তু সেটা কি পর্যায়ে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে বারবার একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ হয়েছে বলে সে যে পরিবেশ গরম করার চেষ্টা করছে এবং বাচ্চা মেয়েটার উপরে ভরসা করে যে রাজনীতি করার চেষ্টা করছে, সেটা কিন্তু একদম দুর্ভাগ্যজনক। আমরা বিজেপি পার্টি করি, আমরা কখনোই আমাদের দলের কোনো এক সময় কর্মী ছিল তা আমরা স্বীকার করেছি এবং তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের উপরে দোষ দিইনি। তৃণমূলের কুণাল ঘোষ যেটা করে, ওদের উপরে যখনই কোনো দোষ আসে ওরা কোনো রাজনৈতিক দলের উপরে দোষ দিয়ে দেয়। কিন্তু ইসলামপুর বিজেপি, আমরা নরেন্দ্র মোদীর সৈনিক, আমরা যোগী আদিত্যনাথের সৈনিক, আমরা সুকান্ত মজুমদারের সৈনিক, আমরা শুভেন্দু অধিকারীর সৈনিক। যেটা বাস্তব সেটা বাস্তব। যার সঙ্গে অন্যায় হয়েছে তার সঙ্গে আমরা থাকব। তৃণমূল কতদূর থাকবে জানি না, কিন্তু আমরা তার সঙ্গে শেষ অবধি আছি এবং তার প্রমাণ কিন্তু আমরা বলে দিলাম যে কালকে রাত্রি 3টা অবধি সেই অভিযুক্ত পরিবারের জন্য কোনো কষ্ট না হয় তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি। প্রতি মুহূর্ত তৃণমূল আপনাদেরকে ভুল বোঝানোর মানে এটাকেও নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ওরা বলছে আমরা প্রমাণ কিংবা ওই বাড়িতে তাকে প্রেশার দিয়ে তাকে এই এফআইআর থেকে তাকে বিরত করার চেষ্টা করছে। এই ধরনের কোনো ঘটনা না, এটা কোনো সত্যি ঘটনা না। আমরা প্রতি মুহূর্ত সেই অভিযুক্ত পরিবারের সেই আক্রান্ত পরিবারের পাশে রয়েছি। এবং দেখুন, তৃণমূলের যেটা কালচার,
খুব সংক্ষেপে বলি, আরজিকর সাম্প্রতিক ঘটনা যেটা হয়েছিল, সেখানে অভিযুক্তকে বাঁচানোর জন্য তারা যেই ঘরে ধর্ষণ হয়েছিল তিলোত্তমার, সেই ঘরটাকে কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। কারা করেছিল? তৃণমূলের ক্যাডাররা করেছিল। গোটা পশ্চিমবঙ্গ জানে, সেখানে সঞ্জয় নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করা হলো, মূল অভিযুক্তকে তাকে ছেড়ে দেওয়া হলো এবং সমস্ত ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হলো। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা করিনি। আমরা কিন্তু কারোর উপর দোষ দেইনি, আমরা দোষ নিয়েছি, হ্যাঁ স্বীকারও করেছি যে সে করেছে এবং তাকে তার শাস্তি এই অন্য কেউ লড়ুক না লড়ুক, এই ভারতীয় জনতা পার্টি লড়ে তার উপযুক্ত শাস্তি, তার ব্যবস্থা আমরাই করে দেবো। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে অতি শীঘ্রই যদি অভিযুক্ত যিনি রয়েছে তাকে গ্রেফতার না করা হলে তারা আন্দোলনে নামবে, এই বিষয়ে কি বলবেন? ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা আন্দোলন করবে না এই এটাকে নিয়ে কি করবে সেটা ওদের ওদের ব্যাপার, ওদের করতে দিন। আমরা আমাদের দায়িত্ব যেটা কর্তব্য, অভিযুক্ত যে মূল আক্রান্ত পরিবার, যে অসহায় পরিবারের পাশে আমরা সবসময় থাকবো, এইটুকু আমরা আমাদের দল থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা বলছি যে যেহেতু আপনাদের দলেরই যুব নেতার বিরুদ্ধে অভিযোগ, সেক্ষেত্রে কি মানে কোনো রকম রাজনৈতিক ভাবে আর কি আপনারা ড্যামেজ কন্ট্রোল করার জন্যই মানে এত দেখাচ্ছেন? আপনার যেটা অভিযোগ যে আমরা রাজনৈতিকভাবে কোনো ড্যামেজ কন্ট্রোল করছি কিনা, দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন ঘটেছে, আমি দোষ দিয়ে দোষস্খলন ঘটাচ্ছি না, এখানে ড্যামেজ কন্ট্রোলের কোনো বিষয়ই নয়। তার কারণ আজকে যে নির্যাতিতার পরিবার, সেই পরিবারের সাথে দাঁড়িয়ে আমরা ন্যায় বিচারের পক্ষে। হ্যাঁ, ড্যামেজ যদি বলেন, আমরা ভারতীয় জনতা পার্টি স্পষ্ট কথা বলি, স্পষ্টভাবে চলি, অবশ্যই আজকে শুভদীপ চক্রবর্তীর নামের সাথে ভারতীয় জনতা পার্টির নামটা জুড়ে আছে বলে কোথাও আমাদের দল কিছুটা বিড়ম্বনায় এবং কলঙ্কিত। তার কারণ সেই প্রাক্তন কার্যকর্তার যে কাজ, সেই কাজ দলের ভাবমূর্তিকে অবশ্যই মলিন করেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু শুধুমাত্র ভাবমূর্তি উদ্ধারের জন্য ভারতীয় জনতা পার্টি আজকে তার পদক্ষেপ গ্রহণ করেনি বা সেই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য থেকে শুরু করে সব রকম সাহায্য এবং থানায় যাওয়া, এই বিষয়গুলো ঘটেনি। ভাবমূর্তি উদ্ধার একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু একজন নাবালিকা নির্যাতিতা হয়েছে, সে শুভদীপ চক্রবর্তী করুক বা অন্য কেউ করুক, তার ন্যায় বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন। এবং অবশ্যই মানুষের কাছে এই বার্তাটা অবধারিতভাবেই পৌঁছে যাবে যে ভারতীয় জনতা পার্টি তার প্রাক্তন কোনো কার্যকর্তা হোক, যেই হোক না কেন, জিরো টলারেন্সের যে নীতি নিয়ে চলে অন্যায়ের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, সেই নীতিতে অবিচল রয়েছে। আর তৃণমূলের যে প্রসঙ্গ আমি বলি, যে আমি আগেও বললাম যে তৃণমূলকে ধন্যবাদ জানাই, কারণ এই প্রথম ইসলামপুর তৃণমূল সৎসাহস দেখিয়েছেন ধর্ষণের বিরুদ্ধে। আমি আবার শব্দটা ব্যবহার করছি ধর্ষণ, কারণ এই ধর্ষণ শব্দটা তৃণমূলের খুব পছন্দের শব্দ। পশ্চিমবঙ্গে এতবার ধর্ষণ হয়েছে এবং সেটা অবশ্যই পশ্চিমবঙ্গে যাবতীয় যদি মাননীয় অনুপ্রেরণায় হয়, মানে আপনার শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে ব্যাঘ্র মাতা সন্তান প্রসব করছেন, সেটাও মাননীয় অনুপ্রেরণায়। তাহলে সারা পশ্চিমবঙ্গে যে কোনো কাজই সবই হয় মাননীয় অনুপ্রেরণায়। তা পশ্চিমবঙ্গে মাননীয় অনুপ্রেরণায় ধর্ষণ শব্দটা আজকে খুব তৃণমূলীদের খুব প্রিয় শব্দ। কিন্তু এখানে নাবালিকার যৌন হেনস্থা হয়েছে, এই বিষয়টা তাদের এই স্পর্শকাতর বিষয়ে এই ঘৃণ্য রাজনীতি করা উচিত নয়। নাবালিকার যৌন নির্যাতন হয়েছে এবং তৃণমূল যে তাও নাবালিকার যৌন নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলছে তাদের দলীয় নীতির বাইরে গিয়ে। তৃণমূল সর্বদাই ধর্ষক অথবা যারা নিগ্রহকারী তাদের সমর্থন করে আসে। এটা নতুন করে আপনাদের চর্চিত চর্বণ করার বিষয় নয়, নতুন করে বলার বিষয় নয়। তবে ইসলামপুর তৃণমূল সাহস দেখিয়েছে, ভালো লাগলো, তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রথম তারা অপরাধের বিরুদ্ধে আন্দোলন করার সৎসাহস দেখিয়েছেন। ভারতীয় জনতা পার্টি চিরকালই অপরাধের বিরুদ্ধে আন্দোলন করে, আজকে তৃণমূল করছে, ধন্যবাদ। একদিকে আপনারা দাবি করছেন যে শুরুর দিন থেকেই অভিযোগ জানার পর থেকেই আপনারা সেই নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন,
অন্যদিকে কালকে প্রেস মিটে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কি সেই নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে, তো তারা জানিয়েছেন যে সেদিনই নাকি গতকালই নাকি তারা গিয়েছিলেন কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে 48 ঘন্টা পেরিয়ে গেল এখনো শাসক দলের কেউ সেই নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করলো না? আমি তো বললাম যে শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করা। যদি সদর্থকভাবেই সেই নির্যাতিতা পরিবারের পাশে তারা দাঁড়াতে চাইতেন, তাহলে দীর্ঘ 4-5 দিনের দীর্ঘ প্রতীক্ষা কেন? কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখার তো দরকার নেই। আসলে চটকদার রাজনীতির জন্য হচ্ছে। একটা পরিবার আজকে বিধ্বস্ত মানসিকভাবে, সেই বিধ্বস্ত পরিবারের এইরকম স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করাটা উচিত নয়। এতদিন পরে কেন যাচ্ছেন না যাচ্ছেন সেটা তাদের বিষয়, কারণ তাদের এতদিনে চৈতন্যোদয় হয়েছে। এবার মনে হয়েছে একটু রাজনীতি করা যাক, এই বিষয়টা নিয়ে গেছেন। কিন্তু প্রকৃত সহানুভূতিশীল রাজনৈতিক দলের মতো ভাবে তারা গিয়েছেন কিনা এটা মানুষ বলবে। নতুন করে আর প্রমাণ করার কিছু নেই আমাদের। বলছি তৃণমূলও কিন্তু একদিকে বলছেন যে আমরা মানে দ্রুত গ্রেপ্তার না হলে, যেই দাবিটা আপনারা তুলছেন, তারা বলছে যে দ্রুত গ্রেপ্তার না হলে তারা আন্দোলনে নামবেন। এটা তো খুব হাস্যকর দাবি। সরকারটা কার? তৃণমূলের। প্রশাসন কার? তৃণমূলের। মাননীয়ার অনুপ্রেরণায় সব কিছু চলছে, একটা গাছের পাতা নড়ে না পশ্চিমবঙ্গে। আর শুভদীপ চক্রবর্তী একজন বিজেপির প্রাক্তন বহিষ্কৃত কার্যকর্তা, তাকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। ইসলামপুরের এত দক্ষ প্রশাসন, পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারছে না, তার দায়ভারটা কার? ভারতীয় জনতা পার্টি না পুলিশ প্রশাসনের? আমরা আইনগতভাবে যা যা করার করেছি, এখনো অবধি অপরাধী গ্রেপ্তার হয়নি কেন? অথচ তৃণমূল থেকে দাবি তোলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তার কার্যকর্তাকে আশ্রয় দিচ্ছে। আমাদের তো আরেকটি ধারণা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অপরাধীকে পালাবার সুযোগ দিচ্ছে এই প্রশাসন, এবং সেখানে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত এবং রাজনৈতিক অভিসন্ধিকে চরিতার্থ করার চেষ্টা। আমরা এখনও তো বলে এলাম, আমরা একটু আগে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা থানায় গেছিলাম, স্পষ্ট বলে এসেছি গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার কেন হলো না? প্রশাসন কার? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন কার? তৃণমূলের। দায়ভার কার? তৃণমূলের। স্বীকার করতে শিখুন যে হ্যাঁ, পুলিশ প্রশাসন অক্ষম এখনো অপরাধীকে গ্রেপ্তার করতে। পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন সুরজিৎ বাবু? প্রায় 3 দিন হতে চললো, আপনারা আইসির কাছে গিয়েছিলেন, পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন? এখনো গ্রেপ্তার হয়নি। দেখুন, বরাবরের মতো এবারও পুলিশের ভূমিকা যেটা আছে সেটা একটা সন্দেহের তালিকায় আছে। কারণ হচ্ছে যে পুলিশ আসামিকে পালাবার একটা সুযোগ করে দেয়, তারপর পুলিশ সেটাকে নিয়ে খোঁজাখুঁজি করে। আমার কথা হচ্ছে যে পুলিশের যখন পুলিশ মন্ত্রী যখন আছে তৃণমূলের কাছে, তারাই তখন সরকার চালাচ্ছে, তাহলে এখনও অবধি আসামি ধরতে পারলো না। এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের এই বাংলার পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভ আছে। আমরা তো বলছি যে দ্রুত আসামি, আমরা এইমাত্রই গেছিলাম থানাতে, আমরা বললাম কেন এখন অবধি গ্রেপ্তার করা হলো না, কী করছেন আপনারা? এবং আমরা এটাও বললাম যদি আপনারা গ্রেপ্তার না করেন, আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় মহিলা মোর্চা, আমরা সকলে মিলে রাস্তায় নামবো, বৃহত্তর আন্দোলনে যাব, কেন আসামিকে গ্রেপ্তার করা হলো না। বলছি দাদা, ঘটনার অভিযোগ জমা পড়ার পরে দেখা গেছে যে আমরা জানতে পেরেছি, এবং সেটা আপনি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যে 26 তারিখের ডেটে দেখানো হয়েছে যে সেই নেতাকে আপনারা বহিষ্কার করেছেন। এই ঘটনার অভিযোগের পরেই কেন এই বহিষ্কারের বিজ্ঞপ্তি? আপনাদেরকে পুরো বিষয়টাকে বলি। আপনারা জানেন যে এই শুভদীপ চক্রবর্তীর নামে একটা অভিযোগ এর আগে উঠেছিল। সে আগে যেখানে কর্মরত ছিল, ওনার এক সহকর্মীর সাথে কোনো একটা ঘটনা হয়েছিল, সেটা নিয়ে আপনারাই খবর করেছিলেন এবং সেটা নিয়ে একটা আলোড়ন হয়েছিল, এবং সেই সময় থেকে দল ওকে শোকজ করেছিল। এই 2025-এর প্রথম দিকেই বোধহয় এটা হয়েছিল, এবং তখন থেকে দল ওকে শোকজ করেছিল এবং দল ওকে জবাব চেয়েছিল যে কেন, এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক সাংগঠনিক কাজে সে দলবিরোধী কাজের সাথে লিপ্ত পাওয়া গেছিলো, এবং দলের যে আমাদের অনুশাসন সমিতি আছে তার উপরে একটা তদন্ত বসেছিল, এবং তাকে দুবার করে এটাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাব দল সঠিকভাবে পায়নি, এবং আপনারা জানেন রিসেন্ট ডালখোলাতে আমাদের একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তটা হওয়ার পরে 26 তারিখে তাকে শেষমেশ আমাদের জেলা সভাপতি তাকে বহিষ্কার করেন। এর জন্য জেলা সভাপতি করে কারণ হচ্ছে আমাদের
সর্বময় কর্তা হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্ট। আর আপনারা জানেন যে মোর্চার বর্তমানে কোনো কমিটি নেই, জেলা কমিটিও নেই, রাজ্য কমিটিও নেই। সেই ক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে মোর্চার সে কোনো দায়িত্বে ছিল না, এবং বিগত কিছু মাস যাবৎ তাকে দলের সমস্ত কাজ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, এবং তাকে বলা হয়েছিল দলের কোনো কার্যক্রমে সে যেন না উপস্থিত হয়। আপনারা হয়তো দেখতেও পাননি, যার জন্য তাকে কোনো নতুন করে কোনো দায়িত্বে আনা হয়নি। এবং যখন তার জবাবে সঠিক জবাব যখন দল পায়নি, শেষমেশ 26 তারিখে তাকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। কাকতালীয়ভাবে এই ঘটনাটা সামনে চলে আসার পরে তখন আমরা কি করলাম, সর্বক্ষেত্রে তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল, তারপর সেটাকে পাবলিশ করে দেওয়া হয়, সবাইকে দিয়ে দেওয়া হয় যে সে কিন্তু বর্তমানে বিজেপির কেউ নয়। এবং বিজেপির কার্যকর্তারাও যাতে তাকে দলের কার্যকর্তা বলে, যদি কারো মনে হয় যে না আমার দলের একজন কার্যকর্তা তাকে আমরা সেন্টার দিই, এই বিষয়টা যাতে না হয় যে সে একজন বহিষ্কৃত নেতা, তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, যার জন্য আমরা কিন্তু সেটাকে রিলিজ করেছি। বলছি স্কুলের ঘটনার পরে অনেক মাসই পেরিয়ে গেছে, তারপরে মানে কি মনে হচ্ছে যে তার সেই সময় এই মানে এই সিদ্ধান্তটা বিজেপি যদি নিত, তাহলে এই ঘটনাটা ঘটতে মানে আপনাদের সঙ্গে যে কালিমালিপ্ত হচ্ছেন আপনারা এই বিজেপি বলে, তো সেটা কি হতো না? দেখুন, আমি একটা কথা বলছি যে কোনো আমাদের দলটা তো আর তৃণমূলের মতো একনায়কতন্ত্র দল না, গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, আমাদের দলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলে, এবং আমাদের সমস্ত বিষয় অনুশাসন একটা কমিটি আছে, সেই কমিটির তার উপরে বসানো হয়েছিল, এবং তার সমস্ত দিক তদন্ত করা হয়েছিল। এবং আমি তো প্রথমেই বললাম যে তদন্ত করে সে দোষী সাব্যস্ত হয়েছে, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে শোকজ করা হয়েছিল, জবাব চাওয়া হয়েছিল, জবাবে দল সন্তুষ্ট হয়নি। সন্তুষ্ট কখন হয় না, যখন সে দলের কাছে সেটা প্রমাণিত যে সে দল বিরোধী কাজের সাথে লিপ্ত ছিল, তখনই তো দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এবং কাকতালীয়ভাবে এই ঘটনাটা হয়েছে। এরপর আপনারা দেখতে পাবেন, এখন শুধু সাসপেন্ড করা হয়েছে, এরপর দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। শুভজিৎ চক্রবর্তী আর জীবনে কোনোদিনও যদি সে এই কেসের থেকে ছাড়াও পায়, কোনোদিনও ভারতীয় জনতা পার্টিতে সে আর জায়গা পাবে না, সেই কাজ আমরা করছি। একদিকে আপনারা আন্দোলনের কথা বলছেন, অন্যদিকে শাসক দল অভিযোগ করছে যে আপনারাই নাকি তাকে শেল্টার দিয়ে রেখেছেন। আসলে শাসক দলের এরাই করছে। আমার পূর্ববর্তী আমার কনভেনার বললো তো যে প্রশাসনটা কাজে, পুলিশ প্রশাসনটা কাজে, লজ্জা লাগে না তাদের বলতে। এবং আমিও দেখলাম যে তাদের কালকে যে প্রেস মিট করেছিল তৃণমূল কার্যালয়ে, সেখানে তৃণমূলের শিক্ষক সমিতি তারা ছিল, তারা গোটা শিক্ষককে কলুষিত করেছে। এবং আমরাও এটা দেখেছি যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তাদের শ্রমিক সংগঠনের নেতা, তার বিষয়টা আপনাদের নিশ্চয়ই জানা আছে, এবং সেটা পাবলিক ডোমেনে আছে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কোন চরিত্রের লোক। চরিত্র নেই না, আমরা প্রথমে একটা কথা বলছি, ধর্ষক ক্রিমিনাল। সে কোনো দলের হতে পারে না, সে কোনো ধর্মের হতে পারে না, সে কোনো জাতির হতে পারে না, সে যে কোনো লোক, সে তার মধ্যে রাবণের প্রকৃতি হতে পারে, সে নোংরা প্রকৃতির হতে পারে। কারো গলার মধ্যে সাইনবোর্ড লেখানো থাকে না। ভারতীয় জনতা পার্টি আর কখনো ক্রিমিনালকে কখনো সাথ দেয়নি। আপনারা দেখেছেন কোনো ক্রিমিনালকে বিজেপি কখনোই তাকে প্রশ্রয় দেয়নি, এক্ষেত্রে আমরা দেবো না। আমরা বারবার করে একে বলছি প্রথম দিন থেকে, আপনারা হয়তো জানেন না যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের মন্ডলের সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকে নির্যাতিত তার পরিবারের সাথে আছে, এবং তাদের সর্বক্ষণ তাদের সাথে নিয়ে তাদের চলছে। এবং আমরা অন্যান্য ক্ষেত্রেও যেভাবে আমরা ভিকটিমের সাথে থাকি, আমরা এখনও আছি, এবং যতক্ষণ অব্দি এই আসামি ধরা না পড়ছে, তার চূড়ান্ততম শাস্তি না হচ্ছে, আমরা সেই নির্যাতিতা পরিবারের সাথে থাকবো।